গত ঈদে খুব বেশি নাটকে দেখা মেলেনি অভিনেত্রী তানজিন তিশার। তবে যে কটি নাটকেই অভিনয় করেছেন তার প্রায় সবই প্রশংসিত হয়েছে। এবার একটু ভিন্ন আঙ্গিকের গল্পে অভিনয় করেছেন তিশা। আর সেসব নাটকে দর্শক খুঁজে পেয়েছেন অন্য এক তিশাকে। এর মধ্যে মারুফ হোসেন সজীব পরিচালিত জি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া খুশি নাটকে একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা একজন তরুণের দেখানো পথে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েও বাস্তবতার কাছে হেরে যান। নাটকটিতে একেবারে সাবলীল এক তিশাকে আবিষ্কার করা গেছে। ঠিক তেমন করেই ঈদের স্বপ্নের শেষ ঠিকানা, ভালো থেকো মেঘ, ভালোবাসার ক্যাকটাস, মন খারাপের ঘর, গল্পের নাম মায়া নাটকগুলোতে ব্যতিক্রমী তিশাকে আবিষ্কার করা গেছে। প্রতিটিতেই নানা লুকে চ্যালেঞ্জিং অভিনয়ে নিজেকে হাজির করেছেন এ অভিনেত্রী। তিনি আগেই জানিয়েছিলেন গতানুগতিক ধারার নাটকে আর কাজ করতে চান না, তাই সবসময় ভিন্নধর্মী গল্পের ও চরিত্রের নাটকের প্রতি আগ্রহবোধ করেন। তারই প্রতিফলন ঘটেছে গেল ঈদে। এদিকে তিশা বর্তমানে কোরবানির ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। গত ঈদের মতো এবারও অনেক নাটক হাতে নিচ্ছেন না, বেছে মনের মতো কাজগুলোই করবেন বলে জানালেন তিনি। এদিকে তিশা নাটকের বাইরে এরই মধ্যে ওয়েব ফিল্ম ঘুমপড়ির মাধ্যমেও প্রশংসিত হয়েছেন। মনের মতো প্রস্তাব পেলে সিনেমার খাতায়ও নাম লেখাবেন তিনি। তিশা বলেন, বড় পর্দা মানে বড় কিছু, তাই অভিষেকটা মনের মতো করে করতে চাই। মনের মতো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজটা করেই ফেলব।